আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তবে এটা কিন্তু আমি একা বললাম না, আমি আর চার্লি দুজন মিলে বললাম। আর আজকে সকালটা আমার শুরু হলো ভোর 5টা থেকে। আর এই 5টা বাজতে না বাজতে আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখছি যে গাছগুলোর একটু খারাপ অবস্থা, মানে ওই দিকের গাছগুলো মানে যেগুলো একদম ফাঁকাই আছে সেগুলো তো ঠিকঠাকই আছে, কিন্তু এই সাইডের গাছগুলো কেমন যেন একটু ঝিমিয়ে পড়েছে। তা দেখলাম যে না, খুব বেশি তো জল লাগবে না, তো এটাতে করেই আর কি জল নিয়ে নিয়ে আমি দিয়ে দেবো। অন্যদিন তো বালতিতে করে টেনে টেনে জল দেওয়া হয়, তো আজকে আর সেটা করলাম না, আজকে এটাতে করে জল দিয়ে দেবো। এই একটা দুটো গাছে জল দিতে হবে তো তো সেই জন্য। তো চলো, আজকে আমার সকালটা তো 5টা থেকেই শুরু হয়ে গেল। আর তোমাদের কার কটা থেকে শুরু হয় আমাকে একটু জানিও, আমার বেশ জানতেও ভালো লাগে। আর জানো তো, আমারও যে প্রতিদিন 5টার সময় সকাল হয় বা ভোর হয় তা কিন্তু না, মাঝে মাঝে ওঠা হয়। অর্পণ যখন বাজারে যায় ঠিক সেই সময় যখন ঘুম ভেঙে যায়, তাই তখনই ওঠা হয়। অর্পণ ঘুমিয়ে থাকলে কোনো সময়ের জন্য ডাকতে চায় না, বলে ঘুমাচ্ছ, ডাকবো কেন। ওর কথাই হলো একটা যে বারে তুমি বাজারে চলে যাবে, আমাকে ডাকবে না। এই করে করে মাঝে মাঝে যখন টের পাই তখন উঠি, যখন টের না পাই তখন ঘুমিয়ে থাকি। তো চলো, আমার সকাল শুরু হয়ে গেছে। আর তোমাদের কার কখন হয় অবশ্যই জানি। সকালবেলা যেহেতু উপরে এসেছি গাছগুলো জল দিতে, আর তোমরা তো জানোই যে কালকে মা এসেছে, তো মাকে আর যেতে দিইনি, রেখে দিয়েছিলাম রাতটুকু, কিছুতেই থাকবে না জোর করে। তো এই দেখো, মা এখন বাড়ি যাবে বলে সকালবেলা আমি উপর থেকে এসে দেখছি রেডি হয়ে বসে আছে। যে এত সকালবেলা, ওই 7টা ট্রেন ধরবে, তো সেই জন্য আমি বললাম তাহলে চলো নিচে এসে চা বসিয়ে দিলাম। মা যেহেতু কিছুতেই থাকবে না, মা বলল বাড়ি গিয়ে রান্না চাপাবো, বৌদির শরীরটা সেরকম ঠিক নেই, তো সেই জন্যই আর কি। চলো, আর এই যে সকালবেলা তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাচ্ছি। দেখো, অন্য কোনো কিছু দেখিয়ে তো তোমাদের আনন্দ দিতে পারছি না এখন, তো সেই জন্য ওই বিড়ালের খেলাগুলোই দেখো। যারা বিড়াল পছন্দ করো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো, মাই বেটিতে কি শুরু করেছে দেখেছো? এরা খেলা করে না মারামারি করে বোঝা মুশকিল। দেখতে দেখতে সময় হয়ে এলো, আর মাকে নানান রকম গাছ দেয়া হয়েছে জানো। ওই বাড়িতে যে যে সমস্ত গাছগুলো নেই আর এই বাড়িতে যেগুলো আছে তার মধ্যে কয়েকটা গাছের ডাল, কয়েকটা গাছের চারা, এই আর কি। মা দেখতে দেখতে টোটোতে উঠে পড়লো। এখন সময় হলো স্টেশনে গিয়ে ট্রেন ধরার, পরপর 2টো ট্রেন আছে, যেটা পাবে সেটাই ধরে নেবে। মা তো চলে গেল, আর এই যে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। আর একটা মেয়ের জীবনে তার নিজের মা বাবা যে তার কতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অন্য মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু যার মা সে অবশ্যই বুঝতে পারে। একটু আগে এসেছিলাম উপরে, ওই সমস্ত বাসন কোসন থাকে সেগুলো নামানোর জন্য। আর আজকে না আছে অন্য একটা জিনিস, কড়কড়ে ভাত রয়েছে অনেকগুলো, সে ভাতগুলো নিতে। তারপর নিচে এসে ভাবলাম যে একটু আলুর তরকারি করি, সেই জন্য আলু আর পেঁয়াজের তরকারি আর কি, তো সেই জন্যই কেটে নিচ্ছি। জানো তো, হাজরাপুরে যখন ছিলাম আমাদের জল দেওয়া ভাতের সাথে আলু পেঁয়াজের তরকারি রান্না করা হতো মাঝে মাঝে, দারুণ লাগে খেতে। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো একটু আলু পেঁয়াজের তরকারি করি। তো মাকে আবার জিজ্ঞেস করলাম যে আলু পেঁয়াজের তরকারি করব, তো বললো যে করো। তো সেরকমভাবে আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এই দেখো, সবজির সমস্ত কিছু তরকারিগুলো সব বার করে রেখেছি ফ্রিজ থেকে, এক এক করে কাটা শুরু করবো। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে সকালবেলা আমি এক ধার থেকে সমস্ত সবজিগুলো কাটতে থাকি। তো মানে এটা আমার বিরাট বড় একটা ডিউটি, আর নিজেরও কর্তব্য বলে মনে হয় যে না, সবজিগুলো যদি কাটা থাকে, সে যেই রান্না করুক না কেন, হাতের কাছে যদি কাটা সবজি থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না। তো দেখো, আমি কিন্তু উনুন পাড়ে চলে এসেছি, আর এসে এখন আমি তরকারিটা চাপাবো। আর ভাতটা তো আগেই চাপিয়ে দিয়েছিলাম। কড়কড়া ভাতের কথা বলছি ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি ঠান্ডা ভাতটা না কেউ খেতেই চায় না। তো ওইদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি, জানি না আদৌ কড়কড়া ভাত খাওয়া হবে কি না, তবে তরকারিটা তো বসায়। আর আলু পেঁয়াজের তরকারি, তার সাথে যদি একটু পেঁয়াজি হতো তাহলে তো পুরো জমে যেত, বিশেষ করে জল দেওয়া ভাত। আর আমার না কড়কড়া ভাতটা খেতে বেশ ভালোই লাগে জানো তো, তবে জানি না কি করব আজকে,
সবাই যদি গরম ভাত খায় সেই জায়গায় একা একা খেতেও যেন কেমন লাগে। এই দেখো এখন তরকারিটা চাপিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে আজান তরকারিটা একটু ঝোল ঝোল করবো। তারপর দেখতে দেখতে আর ওদিকে দেখো না, দেখতে দেখতে কিন্তু চলেও আসলো আমাদের রান্নার জন্য যে মাছ, সেই মাছ। তো এই মাছটা এখন কাটবো আমি, তার জন্য এখানে চলে আসলাম ছাই নিতে। ছাই দিয়েই কাটতে হবে আজকে, যেহেতু বাটা পোনা মাছ। চিংড়ি টিংড়ি হলে তখন আর কোনো কিছু লাগে না, কিন্তু আজকে লাগবে মাস্ট। তো সেই জন্য আর কি উনুন পাড়ে চলে আসলাম, এখান থেকে একটু ছাই নিয়ে আমি এখন বসে পড়বো মাছ কাটতে। তবে আমি শুধু একা বসবো না, সাথে তিনটে বিড়াল, ওরাও কিন্তু কাটবে। ও যে বলি না, যেখানে হাত দেবো সে জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখবে। তাছাড়া কি জানো, ওদের জন্য ওই মাছ বাজার থেকে খাবার পাঠানো হয়। ওই নরম মাছগুলো, তারপরে হচ্ছে ফুলকো টুলকো এটা সেটা, ওই সমস্ত কিছু পাঠানো হয় বাজার থেকে বিড়ালগুলোর জন্য, জানো। তো সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি, কারণ এখনও তো আমি মাছ কাটাই শুরু করিনি। আর ওদের তো তর্স হয়েছে না, ওদের এক্ষুনি দিতে হবে, এই রকম আর কি। তো সেই জন্যই বাজার থেকে যেগুলো পাঠিয়েছিল ওদের জন্য, সেগুলো একটু কেটে ছোট ছোট করে দিচ্ছি। তারপরে আমি মাছটা কাটবো, ওদেরকে আগে শান্ত করা যাক, তারপরে না আমি মাছে হাত দেবো। এরকম আমি এখন মাছগুলো নিয়ে বসে পড়লাম। আর এরকম মাছ 2-3টে রয়েছে, তো সেগুলো আর কি কাটবো। আর জানো তো আজকে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, ঝড় বৃষ্টি উঠবে মনে হচ্ছে। ঝড় হবে কিনা জানি না, তবে বৃষ্টি 1-2 ফোঁটা পড়লেও পড়তে পারে। খুব যে বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু মনে হচ্ছে না। তবে দেখো দেখতে দেখতে যেটা বলছিলাম সেটা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আশেপাশে দেখো, দেখলেই বুঝতে পারবে গাছপালা পুরো থমথমে হয়ে আছে, মানে ঝড়ের কোনো কথাই নেই, এমনকি হাওয়া পর্যন্ত হচ্ছে না। তো চলো আজকের দিনটা যে কিভাবে কাটবে বুঝতে পারছি না। ওয়েদার তো হালকা একটু নরম হয়ে গেল। আর এই দেখো দেখতে দেখতে শুরু হয়ে গেল রাত্রের খাবার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে।